একটা আমার ছাগল ছানা আমার কাছে রয়েছে এখন। আমি কিছু হবে না, দাঁড়ান। ও এগুলো হচ্ছে কুদ্রি গাছ, এটা দেখি। এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে কুদ্রির ফুল হয়েছে এখানে বলছে এটা, এটা থেকেই কুদ্রি হবে। ওই থেকেই নাকি কুদ্রি হবে। আমার বাবা মানে দিদির শ্বশুর মশাই বসে আছেন, বসে বসে বিড়ি খাচ্ছেন। আর ভিউটা লাগছে, কি সুন্দর লাগছে দেখুন। পুরে দিয়েছে এখানে জল দে, একটু জল দিয়েছে। আচ্ছা দিয়ে এবারে বসিয়ে দেবো, মানে এমনি আলতো দিলেই হবে? হ্যাঁ, এমনি আলতো বসিয়ে দিয়ে আমি বসিয়ে নিচ্ছে পরে। আর এই যে মাটি দিয়ে দিলাম। এই গাছটা তুই বেশি বড় হবি, হ্যাঁ আমি তোকে পুঁতে গেলাম তো এখানটায়, তুই সব থেকে বড় হবি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দি শিবানী শো। তো কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এই ব্লগে আসার কারণটা হচ্ছে আমি আজকে যাচ্ছি আমার দিদির বাড়ি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর দিদির বাড়ি রওনা দেব বলে সবকিছু মোটামুটি রেডি। আর এখানে যাওয়ার কারণটা হচ্ছে আমার ছেলে, তার এক্সাম শেষ হয়ে গেছে বলে আমার দিদির বাড়িতে ঘুরতে গেছে। অলরেডি 4 দিন ধরে সে সেখানে রয়েছে। ছুটিতে তো সব বাচ্চারাই ঘুরতে যায়, আর ও তো সেরকম বাইরে বেরোয় না। তো সেই কারণে দিদি এসেছিল নিতে, তো সে মাসির সঙ্গেই গেছে সেখানে। আর 23 তারিখে ওর রেজাল্ট আউট হবে, তো সেই কারণেই আজকে তাকে আনতে যাওয়া। আর তোমরা সকলেই জানো সানডে আমার ছুটি, তো সেই কারণেই আজকে আমরা এখন বেরোচ্ছি। তো এখন বাজে 10:05, আর এখন আমরা রওনা দেব। তো দেখা যাক কতক্ষণে পৌঁছই। তো বন্ধুরা, আমার তো গ্রামের ভিউ দেখতে খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা। কারণ ওরা ওখানে, মানে আমি চেষ্টা করব দিদির বাড়িতে গিয়ে সবটা দেখানো। ওরা ওখানে সবটুকুই চাষের মাধ্যমে, মানে ওদের চাষবাস নেই, ওদের সবকিছু। ইভেন ওরা কিছু কিনেও খায় না, শুধুমাত্র মশলা ছাড়া, মানে বাকি যা চাল থেকে ডাল থেকে A to Z ওরা সবকিছুই বাড়িতে চাষ হয় ওদের। ওরা সেরকম কিছু কিনে খায় না, সবই বাড়িতে চাষ। তো আমার খুব ভালো লাগে ওগুলো দেখতে, তো আমি চেষ্টা করব সবকিছুই তোমাদের দেখানো। তো বন্ধুরা, এখন আমরা রওনা দেব, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কেমন, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা পুরোপুরি কেমন লাগলো। তো বন্ধুরা, চলো যাও। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি বাইপাসে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি যেহেতু বাইকে রয়েছি, সম্পূর্ণটা ক্যাপচার করতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করছি যেগুলো ভালো মুহূর্ত সেগুলো সবার কাছে, বন্ধুদের কাছে আমার তুলে ধরার জন্য। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি সায়েন্স সিটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনেই যে দেখা যাচ্ছে সায়েন্স সিটির মিউজিয়ামটা, এখান থেকে পুরোপুরি ক্যাপচার হয়ে গেছে আমার। আর এই যে সামনে দেখুন, কলকাতার একটা বিখ্যাত বিল্ডিং, যেটা হচ্ছে ঝুলন্ত সুইমিং পুল রয়েছে। দেখতেই পাচ্ছেন দুটো বিল্ডিংয়ের মাঝখানে অ্যাটাচ করা রয়েছে, এটা হচ্ছে সুইমিং পুল। এটা কিন্তু আমাদের এই বিল্ডিংটা হচ্ছে কলকাতার একটা বিখ্যাত, মানে সায়েন্স সিটিতে একটা বিখ্যাত বিল্ডিং। আর কিন্তু এখান থেকে লেফট সাইড নিলেই চলে যাচ্ছে বাসন্তী হাইওয়ে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাসন্তী হাইওয়ে থেকে, অলরেডি চলেছি। আর দেখুন, আমাদের কলকাতায় যেটা ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা। দেখুন চারিদিকে খালি সবুজ আর সবুজ, চারিদিকে খালি গাছপালা, মাঠ, ক্ষেত, পাশ থেকেই একটু ছোট্ট খালের মতন চলে গেছে, দেখতে পাচ্ছি। দারুণ ভিউটা লাগছে, তো আমার তো দেখতে দারুণ লাগছে। আশা করব আপনাদেরও হয়তো ভালোই লাগছে, কারণ আমাদের কলকাতায় যেটা শুধু ফ্ল্যাট, চারিদিকে বড় বড় গাড়ি, আর শুধুমাত্র ফ্ল্যাটই দেখা যায়, শুধু গাড়ির আওয়াজ। কিন্তু এখানে দেখুন খুব দারুণ ভিউটা লাগছে, সবুজে সবুজ। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি অলরেডি দিদির বাড়ির সামনে চলে এসেছি, একদম খুব কাছাকাছি। দেখুন চারিদিকে যে গরু বাছুর, হ্যাঁ, গাছপালা, সামনে পুকুর রয়েছে। মানে এখানে বলতে গেলে এটা পুরো প্রপার গ্রাম বলতে গেলে এগুলোতেই বলা হয়, এগুলোকে মানে গ্রাম বাংলা বলা যায়। খুব দারুণ লাগছে আমার। এটা হচ্ছে গ্রামের রাস্তা, আর আমার দিদির ছেলে আর আমার ছেলে এসেছে আমাদের নিতে আগাতে, কারণ আমি অনেক দিন আগে এসেছি, তাই ঠিকঠাক চিনতে পারবো না, তাই ওদের বলে দিয়েছিলাম একটু আগে থেকে এসে দাঁড়াতে। তো ওরা এসে গেছে অলরেডি আমাদের নেওয়ার জন্য। ওরা এই সাইকেলে করে যাচ্ছে, আর আমরা একদম বাড়ির কাছে চলে এসেছি। এবার গিয়ে দিদিকে সারপ্রাইজ দেবো যে আমরা চলে এসেছি। তো
তো বন্ধুরা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে কিছুটা ফুটেজ আমি দেখাতে পারলাম না, কারণ আমার ছেলে আমার হাত থেকে ফোনটা নিয়েছিল, তো সেই কারণে দেখানো হয়নি। তো অনেকক্ষণ বাদেই আমি আবার ভিডিও শ্যুট করতে শুরু করেছি। আর দেখুন এখানে একটা সুন্দর পাখি বসে রয়েছে, এটাকে না এই যে উড়ে চলে গেল, বনটিয়া বলে। তো আমি অনেকক্ষণ ধরে দেখে পাখিটাকে আমার দারুণ লাগলো, তাই শ্যুট করতে গেলাম, কিন্তু ও চলে গেল। তো চলুন এবার সকলের সাথে আমি আপনাদের আলাপ করি। এই দেখুন ডালের বড়ি, কি বিউলির ডালের বড়ি। এগুলো সাদা আর এগুলো হচ্ছে কালো রঙের, কারণ এগুলো বলছে এর মধ্যে নাকি খোসা রয়েছে, তাই এগুলো খোসা শুদ্ধ বলে এগুলো কালো রঙের হয়েছে। আর এই দেখুন এই হচ্ছে আমার ছোট জামাইবাবু, দিদি অলরেডি নিচে রান্না করছে, এখন স্নান করে ঠান্ডা লেগে গেছে তাই ছাদের মধ্যে রোদ পোয়াচ্ছে। আর এদিকে দেখুন বিচুলি গাধা, ধান অলরেডি কাটা হয়ে গেছে, তাই বাড়িতে গরু রয়েছে সেই জন্য বিচুলির গাধা রয়েছে। এটা ছাদ, দেখুন ঘুটে ঘুটে এগুলো দিয়ে রান্না হয়, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এই ঘুটে আমি নিয়ে যাব, গ্যাসে জ্বালাবো। আর এই যে জামাইবাবুকে দেখিয়ে দিলাম, এই হচ্ছে দিদি, এমনি জ্বালা, হ্যাঁ এই হচ্ছে আমার ছোটদি, ঠিক আছে। আর এই হচ্ছে মেসোমশাই, সবাই স্নান করে এখন ছাদের মধ্যে রোদ পোয়াচ্ছে। দিদি অলরেডি শরবত বানিয়ে এনে দিয়েছে, আমি চুমুকো দিয়ে দিয়েছি, খেতে শুরু করে দিয়েছি। এই যে আমার সোনটা সোনা, যাকে নিতে এসেছি আমি, এখানে কদিন খুব ঘুরেছে। বাবা কি আনন্দ করেছে বলে দাও, কি করেছো? এই হচ্ছে আমার দিদির ছেলে, ওর ভালো নাম কি, কিন্তু আমি রাখি পুচকু বলে, আমার কাছে পুচকু, আমার থেকে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। আর দিদির মেয়ে নিচে রয়েছে, সবাইকে দেখাবো। ওই তো এই হলো দিদির মেয়ে, ঠিক আছে, ওর নামও বর্ষা। তোমার নাম তোমাকে সবাই চেনে, সবাই জানে তোমার নাম সন্তা। তো আপনাদের আর একটা ভালো জিনিস দেখাবো, মানে আমিও এখনই দেখতে পেলাম জিনিসটা। এই দেখুন এখানে একটা ঘুঘু পাখি বাসা করে রয়েছে, অলরেডি চুপটি করে বসে রয়েছে। আর এরপর আমরা ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ এরপর আমরা যাব মাঠে, কারণ আসল সারপ্রাইজ তো মাঠেই রয়েছে, সেখানেই রয়েছে চমক। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করে চলে যাবো না কিন্তু। তো বন্ধুরা এখন আমরা মাঠের দিকে যাচ্ছি, জামাইবাবু অলরেডি মাঠে রয়েছে, আমরাও বেরিয়ে পড়েছি, দিদি নিয়ে যাচ্ছে। মাঠে গিয়ে কী কী করি সেগুলো সব দেখো। আমরা দেখা যাক, ওখানে আমার জামাইবাবু ওয়েট করছে, কি করছে সেটা গিয়ে দেখবো, আর আপনাদেরকেও দেখাবো কি করছে। যাই করুক, করছে তো কিছু একটা। পুকুরে পায়ে নেই একটা। তো আমরা অলরেডি চলে এসেছি মাঠের দিকে, আর একটু গেলেই আমাদের যেখানে আলু চাষ করছে সেটা দেখাতে পারবো। তো চলে আসুন, আপনারাও দেখবেন। তো আমরা এবার চলে এসেছি মাঠের মধ্যে, এই যে নামছি, যদিও ভয় লাগছে, আসুন চলুন দেখি। এই দেখুন কত বড় মাঠ, কি কি চাষ হয়েছে, ধান অলরেডি উঠে গেছে, ধানের নাড়াগুলো তো রয়েছে এখানে কাটা। ওই যে দেখুন দূরে আমার জামাইবাবু কাজ করছে, এখন সেখানেই যাব, দেখবো কি কাজ করছে। অলরেডি মাঠের মধ্যে কিছু খোঁড়াখুড়ি করছে দেখতে পাচ্ছি, একটা গামলা না বালতি নিয়ে। তো চলুন দেখে আসি কি করছে। আর এই যে
জানো বাবা মানে দিদি শ্বশুর মশাই বসে আছেন, বসে বসে বিড়ি খাচ্ছেন। এই যে লাউগুলো, এইগুলো কি মূলো? চাল কুমড়ো না লাউ? এগুলো লাউ। এই দেখেন কি দারুণ দারুণ লাউ হয়ে রয়েছে। এটা একদম ছবে না, ছবে না। অনেক রয়েছে, এটা আবার কেউ মানে খেয়ে নিয়েছে হয়তো কিছু। এরকম করে বাঁধা কেন? বাঁধা কেন প্লাস্টিক দিয়ে? ওইটা একটা তো বড় না, ওই কাটা ওপর দিক দিয়ে কাটা। লাউ শাক আমরা মজা। আর এগুলো কি রয়েছে? সর্ষে। এই উঠবে কখন, মানে কোন সময় উঠবে এই সর্ষে? এগুলোই ফুল হবে বড় হয়ে, এত বড় বড় যে ফুল হবে। হ্যাঁ ওই সময় দেখতে দারুণ, যা লাগবে না। ফাল্গুন মাসে, হ্যাঁ ওই সময় বেশি মানে এত বড় বড় ফাল্গুন গাছ মাস হয়ে মানে যাবে। আরো কম আছে। এই দেখুন আমার এই হচ্ছে আমার দিদিদের গরু বাঁধা রয়েছে, গরুগুলো ঘাস খেতে ব্যস্ত একেবারে। খা খা তারা বেশি করে খা। কি গাছ? ওলকপি। এটা হচ্ছে ওলকপির চারা পোতা হচ্ছে এখন। দেখি আমি একটু দেখবো কেমন করে পোতা। দেখো এই দেখুন, তাড়াতাড়ি খেয়ে যেতে পারে। দেখুন প্রসেসটা দেখুন, মানে অনেক রকম আচ্ছা আগে ওটাকে খুঁড়ে মাটিটাকে, তারপরে ওতে জল দিয়ে এরপর ওর মধ্যে চারাটা বসিয়ে দেওয়া হলো। বাহ দারুণ তো প্রসেসটা। ও মানে এটা কি আবার সারি অনুযায়ী করতে হবে নাকি? মানে একটা একটা লাইনে একটা করে থাকবে। এই যখন একটু বড় হবে তখন তো দারুণ লাগবে, মানে যখন হয়ে যাবে তখন আমি একটু দেখি কেমন ভাবে হয়। এই যে নিয়ে যে আমাকে শেখাচ্ছে আমার জামাইবাবু, ঠিক আছে? এই যে নিয়ে নিয়েছি গাছটাকে, আর এই জলে দিয়ে আমি মাটি খুঁড়ে দিয়েছি এখানে। জল দে, একটু জল দিয়েছে। আচ্ছা দিয়ে এবারে বসিয়ে দেবো, মানে এমনি আলতো দিলেই হবে? হ্যাঁ এমনি আলতে বসে তো আমি বসিয়ে নিচ্ছে পরে। আর এই যে মাটি দিয়ে দিলাম। এই গাছটা তুই বেশি বড় হবি, হ্যাঁ আমি তোকে পুঁতে গেলাম তো এখানটায়, তুই সব থেকে বড় হবি। এবার একটু সাপোর্ট করে দিল জামাইবাবু ওটাকে। আমি তো পারি না, আমি তো যাচ্ছি ওলকপি ক্ষেতের দিকে, যেখানে অনেক ওলকপি হয়ে রয়েছে অলরেডি। মানে এখন যেটা দেখলেন সেটা আমি পুঁতলাম হাতে করে, ওটা জাস্ট চারাটা পুঁতলো, সেটাতে একটু টাইম লাগবে। আর এদিকে এই দেখুন সর্ষে ছড়ানো রয়েছে, অলরেডি চারা বেরিয়ে গেছে মোটামুটি। তো এগুলো বড় হলে খুব সুন্দর লাগবে দেখতে, কিন্তু আমরা তো সেই সিজনে জানি না আসতে পারবো কিনা। যদি আসতে পারি তাহলে আবার আপনাদের সবাইকে দেখাবো। আর এবার যাবো যেখানে ওলকপি অলরেডি হয়ে রয়েছে, তো দেখি কেমন কি কপিটা হয়েছে। চলুন দেখা যাক। নাম কি? হ্যাঁ তোর নাম কি? এই দেখুন কি সুন্দর একটা আমার ছাগল ছানা আমার কাছে রয়েছে এখন। ও দেখুন ওর মায়ের 3টে বাচ্চা, দুটো ব্ল্যাক বেবি আর এটা ব্ল্যাক এন্ড হোয়াইট বেবি। খুব কিউট, খুব কিউট। ফোনটা দেখ, এবার ছেড়ে দাও, ফোনটা দেখ, ছেড়ে দাও, দেখি দৌড়ে চলে যাবে। দেখি আস্তে আস্তে পারবি তো যেতে? চলে গেছে। লাফিয়ে চলে, ছাগল ছানা লাফিয়ে চলে। টাটা। দেখুন মিঠুদি এখন ওই ওলকপিগুলো কেটে মানে তুলেছে, তুলে এখন বান্ডিল করা হচ্ছে এগুলোকে। এগুলোকে বিক্রি দিতে হবে নাকি? এই দেখুন দেখতে পাচ্ছেন, এগুলো সব এই হিসেবে এইভাবে বিক্রি হবে। চলো এই দেখো, ওই যে একটা একটা করে বানিয়ে বানিয়ে কি এটা করছে। নিয়ে যাবি বাড়ি? প্রথমে এটা হচ্ছে আলু, এটা হচ্ছে আলু ক্ষেত, মানে আলু চাষ করা হয়েছে। দেখুন ছোট্ট ছোট্ট আলুর চারা কি সুন্দরভাবে সারি সারিতে লাগানো রয়েছে। এই দেখুন একটু একটু বড় হয়েছে এখন এগুলো। এইটা পুরোটাই আলু ক্ষেত, মানে এখানে আলু চাষ করা হয়েছে। আর এই হচ্ছে কপি ক্ষেত। এটা কি কপি? ওলকপি, বাঁধাকপি। আচ্ছা বাঁধাকপি, এটা হচ্ছে বাঁধাকপি। দেখুন অনেক বাঁধাকপি হয়েছে, আর ওদিকটা ওলকপিও রয়েছে। ওলকপি আরও দেখাবো। কপিগুলো দেখুন, এটা এই বাঁধাকপিগুলো অনেকটা বড় হয়েছে। এইটা
বেগুন বাঁধাকপি, হ্যাঁ প্রচুর, এটা বড়, অনেকটা বড় হয়েছে। তো দেখুন ওখানে আমি যেতে পারছি না ওদিকে। এই হচ্ছে ওলকপিগুলো হয়ে রয়েছে, একটু দেখিয়ে দিই ওলকপিগুলোর কেমন। এই যে ওলকপিগুলো এখন ছোট ছোট রয়েছে, আরো বড় হবে, ঠিক আছে। অনেকগুলো ওলকপি দেখুন, ছোট বড় সাইজ। হ্যাঁ খুব সুন্দর লাগছে ওলকপিগুলো কিন্তু, মানে প্রত্যেকটাই এই ওলকপি এখান হয়েছে। থেকে তুলে মানে রান্না করা যায়, তার যে কি স্বাদ হবে, দারুণ একদম, মানে টাটকা সবজি যাকে বলে। খুব ভালো লাগছে খেতে এসে। চল তো চলুন দেখি আর কি কি আছে দেখি। এটা পটল গাছ, এই দেখো। আর বাঁধাকপির মধ্যে মধ্যে এগুলো কি, এই গাছগুলো? ও এগুলো হচ্ছে কুদ্রি গাছ, একটু দেখি। এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে কুদ্রির ফুল হয়েছে এখানে বলছে এটা। আর এটা থেকেই কুদ্রি হবে। ওই থেকেই নাকি কুদ্রি হবে। বাবা কত কিছু জানার আছে। তোমার থেকে তোমার দিদি ভালো জানে। হ্যাঁ, আমার দিদি গ্রামের বধূ হয়ে গেছে, সব কিছু জানে, চাষবাস, মাঠের অনেক কিছু কাজ করতেও জানে। আমি অকম মাঠে কি, আমি এসব কিছু জানি না, মাঠের কাজ বাজ। হ্যাঁ দিদি জানতো না, কিন্তু দিদি এখন এসে শিখে নিয়েছে। এই দেখো কপিগুলো, বাঁধাকপি হয়ে রয়েছে, প্রচুর বাঁধাকপি, সঙ্গে লঙ্কা চারা। ওইদিকে সব ওলকপি না ওগুলো? হ্যাঁ ওইগুলো সব ফুলকপি। ওগুলো ফুলকপির। দেখা যাবে এদিকে গিয়ে ফুল হয়নি তাহলে যাবো না, থাক, হবে না। এই দেখুন দারুণ একটা লোকেশন পেয়ে গেছি। আমার তো এখন রিলস করতে খুব মন করছে, অলরেডি একটা করেও নেবো। এই দেখুন দাদা কত সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে কড়াই, কি বললো, কি বলে এগুলো? কড়াইশুঁটি। আচ্ছা এগুলো কড়াইশুঁটি চাষ করা হয়েছে। কড়াইশুঁটি সবাই ছোট, হ্যাঁ, মানে সবে ছোট চাষ মানে সবে চারাগুলো হয়েছে আর কি, এরকম। আর এই দেখুন গাছগুলো দেখুন, আমার তো দারুণ লাগছে। ওহো क्या व्यू है भाई, দারুণ। মানে এক একটা মাঠে এক একটা কিছুটা জায়গা নিয়ে এক একটা জিনিস চাষ করা রয়েছে। এখানটায় গাঁদা ফুল গাছ, আবার দেখুন ওই যে ওই দিকটায় আবার কড়াইশুঁটি রয়েছে কিছুটা, তারপরে আবার ওলকপি, আর কিছুটা মাঝখানে গ্যাপিং রয়েছে, ওই যে খেজুর গাছটা ওখানটাতে একটু জায়গা গ্যাপিং রয়েছে ফাঁকা, তারপর আবার ফের ওটা ওলকপি, তো ওপাশেরটাও আবার ওখানে ওলকপি ফের চাষ হয়েছে। তো যে ওলকপি দেখালাম, ওই দেখুন দিদির হাতে, দি দেখা, ওর মুখ দেখাতে লজ্জা পাচ্ছে আমার দিদি, হ্যাঁ ওই জন্য মুখটা দেখাবে না। তো যাই হোক, এই যে ওলকপিটা নিয়ে এখন বাড়ি যাওয়া হচ্ছে। আর এই দেখুন আমরা এখন এই দেখো জঙ্গল থেকে বাড়ি দিকে যাচ্ছি। কি বাদাম এটা? কি এটা? কি বাদাম? দেখি দেখি। হে, এটা মেহগনি ফল। আমার দিদির মেয়ে দেখুন কি একটা কি পেরেছে, বলছে এটা নাকি বাদাম। হ্যাঁ কি বাদাম? হ্যাঁ কি আছে এটা? এই মেহগনি গাছের ফল। এ খাওয়া যায়? হ্যাঁ খায় না? না বাদাম। এটা মেহগনি গাছের ফল। ঠিক আছে, এটা আমি নিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে ভেঙে দেখবো এটা কি বাদাম আছে। লম্বু গাছ হয়। এবার শেষের দিকে আসলে এই দেখুন বাঁশবাগানের মাথায় তেঁতুল গাছের পাতায় পাতায়। এবার আমরা বাড়ি যাই। কি হয় আবার দেখুন ক্ষেতের মধ্যে চলে এসেছি, আবার সেই কপি, এরকম ছোট ছোট চারা হয়ে রয়েছে। তো আরেকটা জিনিস দেখাই আপনাদের, এটাও খুব এখন শীতকালে খুব লোভনীয় জিনিস। এই হচ্ছে পেঁয়াজ কলি, দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কলির ক্ষেত। তো ওই দেখুন অল্প অল্প দেখাও যাচ্ছে, দেখেছেন পেঁয়াজ কলি হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর ওদিকে দেখুন ইট বানানো হচ্ছে মাটি দিয়ে, দেখুন কতগুলো কত ইট বানায়। আর ওইদিকে দিয়ে এখানে দেখুন ইট বানানো হয়, কত ইট বানানো রয়েছে, মানে এই মাটি দিয়ে ইট বানানো হয়। আর এই মানে এটা ভাটা নয়, এখানে পোড়ানো হয় না, কিন্তু এখানে ইটগুলো বানানো হয়, বানিয়ে আবার ভাটায় নিয়ে গিয়ে পোড়ানো হয়। তো আমার তো ভীষণ দারুণ জায়গাটা লেগেছে। আপনাদের কেমন লাগলো জায়গাটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক দেবেন। তো বন্ধুরা এক্ষুনি যে ভাটাটা দেখালাম আপনাদের, যেখানে ইটটা তৈরি হচ্ছে, তো তার একদম গেটের মুখে চলে এসেছি। তো চলুন একটু দেখে নিই। তো আসুন দেখা যাক। এই দেখুন দারুণ ভিউটা লাগছে, কি সুন্দর লাগছে দেখুন, এখানে ইটটা সাজানো রয়েছে। MAM ইটের মধ্যে লেখা, দেখুন কত সুন্দর লাগছে। এখন কাঁচা।
যদিও এগুলো এখন কাঁচা ইট, হ্যাঁ, এরপর এগুলো যখন মানে কাঁচা বলে এখন শুধু মাটি দিয়েই তৈরি বলে শুধু মাটির কালার রয়েছে, এরপর আবার যখন পুরানো হয়ে যাবে ইটগুলো, হ্যাঁ, এই মাটি দিয়ে তৈরি হয়, তখন দেখুন ঠিক সেম এই যে আমি হাত দিচ্ছি না এখন, তখন ঠিক পোড়ানোর পরে এই কালার চলে আসবে, দেখতে পাচ্ছেন? তো আমার তো ভিউজটা দারুণ লাগলো, খুব সুন্দর লাগলো। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করবো, দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। ওকে, ভালো থাকবেন, বাই বাই, টাটা।